আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা সেটের ফাংশন অফ সেটের একটা ম্যাথ করব ক্লাস 10 এর 2.2 এর চলে শুরু করি। তো যদি দেওয়া আছে যদি ফাংশন অফ x সমান x³ - 3x² + 1 ডিভাইডেড x টু 1 - x হয়, তবে দেখাও যে ফাংশন অফ x - 1 x ইনভার্স 1 সমান ফাংশন অফ 1 - x ফাংশন অফ 1 - x। ওকে, তো এটা আমরা শুরু করি। তাহলে ওকে, দেওয়া আছে ফাংশন অফ x সমান x³ - 3x² + 1 ডিভাইডেড x ইনটু 1 - x দেওয়া আছে। তো এখানে যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে ফাংশন অফ x ইনভার্স 1 সমান ফাংশন অফ 1 - x, তো প্রথমে একবার আমরা এটা বসাবো, একবার এটা বসাবো। তো প্রথমে আমরা এটা বসাই, ফাংশন অফ x ইনভার্স 1 এর পাশে যা আছে এটাই রাখলাম, 3x² + 1 x 1 - x। তারপরে ফাংশন অফ ইনভার্স মানে এটাকে আমরা লিখতে পারি 1/x। তো যে 1/x টা আমরা লিখলাম, এই 1/x এর জায়গায় যেখানে যেখানে x আছে সেখানে আমরা 1/x টা বসাবো। তাহলে 1/x - 3 ইনটু 1/x তারপরে কি স্কয়ার প্লাস কি 1 নিচে সেম করে নিচে আমরা x এর জায়গায় বসাবো 1/x, এখানে কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি আমরা 1 - x এর জায়গায় বসালাম, সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন নেই, আসলে হলো 1 - 1/x। ওকে, তার পরবর্তীতে 1 এর উপর কিউব দিলে কি হয় আমাদের 1 আর x এর মানে কিউব এখানে ব্র্যাকেট আছে না, দুটোর উপরে কিউব আছে, তো যেহেতু 1 এর উপরে 1 হয় আর x এর উপরে কিউব x মাইনাস এখানে 3, এখানে সেম 1/x² + 1 আর এখানে 1/x, এখানে আমরা লসাগু করব। লসাগু যদি করি লসাগু হয় x আর কিছু নাই কিন্তু 1 আছে, এই দুটো লসাগু করলে কি হয় আমাদের x হয়। তাহলে x দ্বারা 1 এর ভাগ করলে কি হয় x হয়, তো x দ্বারা x এর গুণ করলে কি হয় x মাইনাস x আর x কাটাকাটি কি থাকে 1। তারপরে সেম উপরে আমরা অ্যাপ্লাই করব 1/x³ - 3/x² + 1, নিচে আমরা এটাকে গুণ করব 1 দ্বারা উপরেরটা গুণ করলে হয় আমার x - 1 আর নিচেরটা গুণ করলে হয় আমাদের x²। তারপর উপরে আমরা কি করবো, উপরে আমরা লসাগু করবো। উপরে লসাগু করতে x³ আর x² এর লসাগু করবো। এখানে আমরা দেখবো এখানে পাওয়ার কার বড়, ভাগ কার বড়, x² আর x, যেটা বড় থাকবে সেটাই হয় আমাদের লসাগু। তাহলে x³ এর ভাগটা হলো এটা হলো আমাদের লসাগু। x³ লসাগু হলে x³ দ্বারা x³ ভাগ করলে কি হয় 1, তাহলে এখানে আমরা 1 দ্বারা 1 গুণ করলে হয় 1 মাইনাস x² দ্বারা আমরা যদি x³ ভাগ করি x² দ্বারা তাহলে আমাদের কি হয় x হয়, এই x দ্বারা 3 গুণ করলে কি হয় আমাদের 3x হয়, 3x। তার পরবর্তীতে x³ দ্বারা 1 গুণ করলে কি প্লাস x³ আর নিচে যা আছে সেমটা আমরা রাখলাম। তারপরে এখানে আমাদের কি আছে, তাহলে আমরা কি 1 - 3x + x³ ডিভাইডেড কি x³ তাহলে ভাগ যেহেতু আছে আমাদের, এটা হলো আমাদের ভাগ যেহেতু আছে ভাগ চিহ্ন, তাহলে ভাগ থেকে আমরা গুণ দিয়ে উল্টে দিতে পারি, নিচেরটা উপরেরটা আমরা কি নিচে লিখতে পারি। তাহলে x² ভাগ কি x - 1, তাহলে এটা আর এটা কাটা গেলে তাই x আর উপরে থাকে 1 - 3x + x³ আর এখানে থাকে আমাদের x 1। এটাকে আমরা একটু যদি সুন্দর করে লিখি তাহলে আমাদের এরকম ধরনের লাগবে, সাদা না লিখলেও চলবে, সাদা লিখতে পারি আমরা x³ - 3x + 1 আর নিচে x 1। তো এটা আমরা পাইলাম। তো তার পরবর্তীতে
পরের স্টেপ করবো। তো এই মানটা আমরা এই সাইডে লিখে রাখলাম, এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 এক্স এক্স মাইনাস 1 লিখে রাখলাম। পরবর্তীতে আমরা ম্যাথ করে দেখবো আসলে আমাদের ম্যাথটা মিলছে কিনা, সলিউশন ঠিক আছে কিনা, এই কারণে এই পাশে লিখে রাখলাম। তার পরবর্তীতে আবার আবার আমরা লিখবো ফাংশন অফ বসাবো, আমরা কি বসাবো, এই যে 1 মাইনাস এক্সটা এখানে বসাবো, 1 মাইনাস এক্সটা বসাবো, কোথায় বসাবো, যেখানে যেখানে আমাদের এক্স সেখানে সেখানে বসাবো। 1 মাইনাস এক্স, তাহলে দেখি কিউব মাইনাস 3 1 মাইনাস এক্স, তাহলে স্কোয়ার প্লাস কি 1, এখানেও সেম 1 মাইনাস এক্স, এখানে আমরা সেকেন্ড ম্যাথড ইউজ করি, 1 মাইনাস এক্স এর জায়গায় বসাবো কি আমরা 1 মাইনাস এক্স বসাবো এক্স এর জায়গায়। ওকে, তার পরবর্তীতে আমরা এখানে ফর্মুলা করছি, আমাদের সূত্র পড়ে গেছে a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র আমাদের a মাইনাস b হোল কিউবের সূত্র আমাদের হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস কি b কিউব। তাহলে এখানে আমরা ফর্মুলা ইউজ করি, a কিউব মাইনাস 3a স্কোয়ার b, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস কি b কিউব, ব্র্যাকেটে আবদ্ধ রাখি। আর এখানে হচ্ছে মাইনাস 3 কে আমরা 3 লিখলাম, এখানে আমাদের আবার এখানে একটা ফর্মুলা পড়ে গেছে আমাদের a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সমান কি আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর প্লাস 1 তো আমাদের আছে, এটা লিখলাম আমরা। আর নিচে আমরা যা আছে যদি কি করা যায়, নিচে 1 মাইনাস এক্স, আর এখানে আমরা ব্র্যাকেটটা আউট করবো 1 মাইনাস 1 প্লাস এক্স, এই 1 কাটা, আর থাকে কি আমাদের এখানে শুধু এক্স থাকে আর 1 মাইনাস এক্স থাকে, লিখলাম। পরবর্তী 1 এর উপর টিপ দিলে কি হয় 1 হয়, মাইনাস 1 এর স্কোয়ার দিলে কি হয় এখানে 3, আর 1 স্কোয়ার দিলে কি হয় আমাদের 1 হয়, লিখলাম 1, তারপরে এক্স লিখলাম প্লাস 3 ইন্টু এক্স, এখানে গুণ করলে আমাদের 3x স্কোয়ারটা লিখলাম না মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তারপরে মাইনাস 3 রাখা দিলাম, এখানে হচ্ছে 1 স্কোয়ার দিলে আমাদের 1 হয়, তারপরে মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তারপরে পরের লাইনে আমরা 1 মাইনাস 3x, 1 দ্বারা গুণ করলে 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব, তারপর এখানে ব্র্যাকেটটা উঠাবো আমরা, তাহলে মাইনাস 3 কে 3 মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, আর নিচে যা আছে আমরা সেটাই লিখলাম। তারপরে একটু রিমুভ করে আমরা উপরে লিখি বাকিটুকু। তাহলে আমাদের এখানে 1 আর 1 প্লাস 1 2 মাইনাস 3x আর 3x স্কোয়ার 6x আছে, আমাদের বিয়োগ করলে হয় প্লাস 3x। তারপরে এখানে আমার প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার জিনিস এখানে আর কি থাকে, এখানে থাকে আমার মাইনাস x কিউব আর মাইনাস 3, নিচে কি আছে আমাদের x 1 মাইনাস x। তারপরে আমাদের এখানে এটার সাথে মাইনাস 3 যদি আমরা বাদ থাকে আমরা মাইনাস 1 প্লাস 3x মাইনাস x কিউব আর x 1 মাইনাস x, এখানে আমরা মাইনাসটা কমন নিলে আমাদের হয়। কেন আমরা মাইনাসটা কমন নিব, কারণ আমাদের এই স্টেপের সাথে দেখে রাখছি এইটার সাথে এটা আমাদের মিলতে হবে, কারণ এখানে দেখাও যে এটা সমান এটা, কারণ আমাদের এটার সাথে এটা মিলতে হবে। সো এই কারণে আমরা কি করবো, এখানে মাইনাসটা কমন নিব, নিলে কি হয় মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাসে মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস x কিউব, আর এখানে আমাদের থাকে মাইনাস কমন নিলে x, আর এখানে থাকে x মাইনাস 1, এই মাইনাস কি ভ্যানিশ, দুটো মাইনাস কাটাকাটি করার পরে আবার কি থাকতেছে, এখানে আমার থাকতেছে 1 মাইনাস 3x প্লাস x কিউব ডিভাইডেড x মাইনাস 1। বাট এখানে একটু
আমরা সুন্দর আমরা ম্যাচিং করে লিখবো এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 আর x মাইনাস 1। সো এটা আমার প্রমাণ চলে এসেছে। তো লাস্টের লাইন আমরা লিখে দিব অতএব কি লিখবো ফাংশন অফ x মাইনাস 1 x ইনভার্স 1 সমান ফাংশন অফ 1 মাইনাস x। দেখাও যে বলছে তো আমরা লিখে দিই শুড s x o w শুড। দ্যাটস ইট।